4 দফা দাবিতে জেলাশাসকের দপ্তর ঘেরাও, তিরঙ্গা হাতে উত্তাল কাছাড়ের জেলাশাসক কার্যালয় এলাকা। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার সরাসরি আন্দোলনের ময়দানে নামল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পড়ুয়ারা। সত্যাগ্রহের অষ্টম দিনে ছাত্রশক্তির বিস্ফোরণে উত্তপ্ত হয়ে উঠল কাছাড় জেলাশাসকের কার্যালয় চত্বর। দীর্ঘ 8 দিন ধরে লাগাতার সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে আসছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সদস্যরা, কিন্তু অভিযোগ এখনও পর্যন্ত সরকার পক্ষের তরফে কোনো দৃশ্যমান বা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। আর সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার রাস্তায় নামে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক ছাত্রছাত্রী। আন্দোলনস্থল থেকে ঐক্যবদ্ধভাবে এক বিশাল মিছিল বের করে তারা পৌঁছে যায় কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে। হাতে ভারতীয় তিরঙ্গা, কণ্ঠে স্লোগান। নিজেদের সাংবিধানিক অধিকারের দাবিতে সরব হয়ে ওঠে ছাত্রসমাজ। এদিন তারা শুধু অবস্থান বিক্ষোভেই সীমাবদ্ধ থাকেনি, বরং জেলাশাসকের কার্যালয়ের মুখ্য দ্বার বন্ধ করে দেয় এবং সড়ক অবরোধে সামিল হয়। ফলে অফিসপাড়া এলাকায় সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। কিছুক্ষণের জন্য কার্যত স্তব্ধ হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। পড়ুয়াদের স্পষ্ট হুঁশিয়ারি, আজকের মধ্যেই যদি 4 দফা দাবি পূরণে সরকার স্পষ্ট আশ্বাস না দেয়, তাহলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও জটিল ও বিস্ফোরক। ভারতীয় হয়েও কেন তাদের ন্যায্য ও সাংবিধানিক দাবি পূরণে সরকার নীরব, সেই প্রশ্নে এদিন সরব হয়ে ওঠেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। এখন দেখার, প্রশাসন কি দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে, নাকি ছাত্রশক্তির এই আগুন আরও ছড়িয়ে পড়ে গোটা। हम जिसी कॉलेज के स्टूडेंट हैं, हमें अभी वो चाहिए, क्या सेंट्रल ओबीसी चाहिए। हम लोग इसके लिए प्रोटेस्ट कर रहे हैं और हमें अपना राइट चाहिए ही चाहिए, क्योंकि अभी के लिए, अभी के ज़माने के लिए हमें ये सब अभी कुछ करने के लिए, अभी सब लोग SC के लिए लड़ाई करें, पर हम लोग सिर्फ ओबीसी, सेंट्रल ओबीसी के लिए लड़ाई करें, तब भी वो भी नहीं मिला तो वो तो नहीं हो सकता। अभी हम NIT JEE करने के लिए हमें अभी 75% चाहिए, और वो जो SC उन लोग को 65% में कर रहे हैं। अभी ऐसा होगा तो हम लोग कितना लोगों को ऐसा 75% में करेंगे, इसलिए हमें चाहिए ही चाहिए। हम यहाँ पर बैठ के हड़ताल करेंगे, जितना दिन चाहिए उतना दिन करेंगे, जितना दिन तक हमारा नहीं हो रहा उतना दिन तक करते ही रहेंगे। নমস্কার দাদা, আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে আজকে আমরা এই ডিসি অফিসের সামনে আমরা এসেছি আমাদের 4টা দাবি নিয়ে। এতগুলো ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এত বছর ধরে আমরা বসবাস এই আসামে, আমরা 300 বছর ধরে এই বসবাস করছি এই আসামে, কিন্তু এখন অবধি আমরা সেন্ট্রাল ওবিসি পাইনি। আমাদের টিচারের নিযুক্তি হয়েছিল, তাও আমরা পাইনি। অটোনমাস কাউন্সিল আমরা চাইছি, তাও আমরা পাচ্ছি না। আমরা এই 4টা দাবি নিয়ে আমরা আজকে ডিসি অফিসের সামনে এসেছি। আমাদের ভবিষ্যৎ যে এখানে বসে আছে, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, সঙ্গে বাচ্চারা আছে, ওদের ভবিষ্যৎ কি হবে? সরকারকে আমাদের এই একটা অনুরোধ আমি জানাচ্ছি, এটা সম্বন্ধে আপনি একটু কাজ করুন। আজকে আপনি এটা নির্ণয় আমাদেরকে দিয়ে দিন, না হলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমি সরকার কাছে এই অনুরোধ জানাচ্ছি যে আমাদের সম্প্রদায়ের জন্য একবার আপনি চিন্তা ভাবনা করে দেখুন। আমরা বাংলাদেশি নয়, আমরা এখানে ভারতবাসী। আমরা 200-300 বছর ধরে আমরা এখানে বসবাস করছি। কেন পাবো না আমরা এই দাবিগুলো কেন পাবো না? আমাদের এই অনশনটা চলতে থাকবে। 2 জন অলরেডি হসপিটালে আছে। সরকার আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখানে আমরা এখানে ডিসি অফিসের সামনে এসে সরকারের সামনে আমরা হাত জোর করতে আমি বাধ্য হয়েছি আমার সমাজের জন্য। আপনি একটা কিছু নির্ণয় নেন, না হলে আমার সম্প্রদায় ডুবে যাবে। নিউজ সংবাদ মেল জিন্দাবাদ। নমস্কার, আমি বীরকুমার সিনহা, কার্যকরী সভাপতি, কেন্দ্রীয় কমিটি ছাত্র সংস্থা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা। আর আমি ছাত্র সংস্থা বলে কি করব? 8 দিন ধরে আমাদের মহাসভা ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদের আরও বিভিন্ন সংগঠনের বিষ্ণুপ্রিয়া মণিপুরী বৃহত্তর সমাজের পক্ষে অনাহারে অনশনে কাটতেছেন এই কেন্দ্রীয় স্টেজে। আজ পর্যন্ত সরকার আমাদের ক্যাবিনেট ডিসিশন পাস করার কথা ছিল। আমাদের দাবি মিডিয়াম ইনস্ট্রাকশন, আমাদের ল্যাঙ্গুয়েজকে আমাদের প্রাধান্য দেওয়া, এবং 2 নম্বর আমাদের অতিসত্বর সেই ল্যাঙ্গুয়েজের দ্বারাই ভাষা শিক্ষক সৃষ্টিপদ করা 300টি, এবং আমাদের কেন্দ্রীয় ওবিসি তালিকায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্রীয় ওবিসি তালিকা, সেন্ট্রাল ওবিসি। ছোটো বাচ্চাদের লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে শুনেছ, আসাম সরকার নিশ্চয়ই জানেন। আমরা বিষ্ণুপ্রিয়া সমুদায় ঘোরাগুলি তথা আসামের গৌহাটি বিভিন্ন এলাকায় আমরা ছড়িয়ে পড়েছি। আমরা বৈষ্ণব ধর্মাবলম্বী অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য রকম আমরাও আমাদের মিডিয়াম মাতৃভাষার অধিকারটা আমাদের পাওয়া ছাত্রদের দরকার। স্যার, আমাদের আজকের জেসি কলেজ, জেসি ইউনিভার্সিটি
এবং বিভিন্ন শিলচর কলেজ, বিভিন্ন শিলচরের বিভিন্ন কলেজ এবং শ্রীভূমি কলেজের সমাজের ছাত্রছাত্রীরা এখন উপস্থিত হয়েছেন। আমাদের অতি সত্তর আজকে বিকালের ভিতরে ক্যাবিনেট ডিসিশন সরকারে পাস করো, অনতায় আমি না, আমি সমাজ নয়, আমাদের সমাজে হাজার হাজার ছাত্র রয়েছে, অনতায় বৃহত্তর আন্দোলন আরও মূল নেবে, প্রয়োজনে কী হবে তা আমি নিজে